আসসালামু আলাইকুম। টিচ অ্যান্ড টাচ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা প্রথমে শুরু করব আপনাদের এই টপিকের উপর। দেখুন, ভাতা বিষয়ে একটা আপডেট নিউজ। আজকে থাম্বনেলটা বানাইলাম। জানি না মোটামুটি কেমন হয়েছে, গতানুগতিক অন্যান্য থাম্বনেলগুলোর মতো হয়েছে কিনা। এখানে দেখুন লিখেছি যে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা আগামী মাসে আসবে ইনশাল্লাহ। এই নিউজটা সহ আর যারা টাকা পাবেন না, কেন পাবেন না, এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। আমি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখবেন একটা সঠিক নিউজ পাবেন, এবং যারা মনে করেন যে আমার ভিডিও দেখে কিছু বোঝা যায় না এবং আমার ভিডিওতে আমি ক্লিয়ারভাবে নাকি বোঝাইতে পারি না, তারা কাইন্ডলি আমার ভিডিওটা স্কিপ করুন। কারণ আমার মনে হয় না এর থেকে ক্লিয়ারভাবে আপনাদেরকে আর বোঝানোর সক্ষমতা আমার আছে। আচ্ছা, প্রথমে আগে এই প্রশ্নটা আসি যে আগামী মাসে টাকা আসবে নিশ্চয়তা কিভাবে পেলাম। এটা দেখুন এখানে ভাতা প্রদানের এটা সময়সূচি, যেটাকে ত্রৈমাসিক ভিত্তিতে বলা হয়। প্রথম কিস্তিটা দেওয়া হবে দেখুন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই ৩ মাসের কিস্তিটা সেপ্টেম্বর মাসের শেষের দিকে বিতরণ করা হয় এবং ভাতা প্রদান করা হয় বা মোবাইলে টাকা ঢোকে অক্টোবর মাসের শুরুর দিকে। এখন এই যে প্রথম কিস্তির টাকাটা আমি থাম্বনেইলে উল্লেখ করেছিলাম যে এবার ভাতার টাকা, প্রতিবন্ধী বিধবা বয়স্ক উপবৃত্তির টাকা আগামী মাসে আসবে। সো আমি আপনাদেরকে এই নিউজটা থেকে এতটুকু ধারণা দিতে পারি যে জুলাই থেকে সেপ্টেম্বর এই ৩ মাসের টাকাটা ইনশাল্লাহ আগামী মাসের ২০ থেকে ৩০ তারিখের মধ্যে পেরোল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এবং অক্টোবরের শুরুতে এই টাকাগুলো মোবাইল ফোনে চলে যাবে। এবং নিউজ হলো এবার থেকে কিন্তু ভাতার পরিমাণ অনেক গুণে বেড়েছে। অনেক গুণে না বললেও ৫০ টাকা বা ১০০ টাকা হারে যেটা বেড়েছে সেটাই কিন্তু অনেক। কারণ এটা আপনারা পাচ্ছেন, সরকার আপনাদেরকে দিচ্ছে, যতটুকু দিক আলহামদুলিল্লাহ বলবেন। এখানে আপনি বললে আমি বললে ভাতা কোনোভাবে বাড়বে না, তবে যতটুকু তারা মনে করে যে এতটুকু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে দেওয়া উচিত বা দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে, অতটুকুই তারা দিবে। এখন অনেকে বলতে পারেন ভাই ভাতার টাকা ১০,০০০ করলে ভালো হয়, ২০,০০০ করলে ভালো হয়, ৫০,০০০ করলে ভালো হয়। এমনকি এমনও অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ১,০০,০০০ টাকা পর্যন্ত করা দরকার। এখন আপনারা কি মুদ্রাস্ফীতি সম্পর্কে ধারণা আছে যে মুদ্রাস্ফীতি কি? এতটুকু ধারণা যদি থাকে তাহলে আপনারা কখনোই বলবেন না যে ১,০০,০০০ টাকা ভাতা দিতে হবে একজনকে। বাইরের কান্ট্রিগুলোর অবস্থা এক, আমাদের এটা অবস্থা আরেক। আমাদের চোরের খনি। বাংলাদেশ জন্মলগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত এই চোরের হাত থেকে কেউ কখনো মুক্ত হইতে পারে নাই এবং সামনেও পারবে না। এখানে আপনারা জানেন যে কত কোটি টাকা ইতিমধ্যে পাচার হয়ে গেছে বাহিরের দেশে। সেদিকে কোনো নজর নেই, যত নজর আছে আপনাদের উপর। ওকে, এখানে বয়স্ক ভাতার টাকা ৫০ টাকা হারে বেড়েছে। পূর্বে ছিল ৬০০ টাকা, বর্তমানে কিন্তু ৫০ টাকা দেওয়া হয়েছে। বিধবা ভাতার টাকাও পূর্বে ছিল ৫৫০ টাকা, বর্তমানে ৬৫০, ১০০ টাকায় বেড়েছে। আর প্রতিবন্ধী ভাতার টাকা ৮৫০ টাকা ছিল ইতিপূর্বে, বর্তমানে ৯০০ টাকা করে বেড়েছে, ৯০০ × ৩। আপনাদেরকে কিন্তু এবার ২৭০০ টাকা হারে প্রদান করা হবে প্রতিবন্ধী ভাতার টাকা। আলহামদুলিল্লাহ বলুন যদি আপনারা এই টাকাতে খুশি হয়ে থাকুন। আর যদি মনে করেন না আমি খুশি হচ্ছি না, তাহলে ভাই আমার কিছু বলার নাই। আচ্ছা, মাতৃত্বকালীন ভাতার টাকা পূর্বে ছিল ৮০০ টাকা, এবার বেড়েছে ৮৫০ টাকা। এটা যেহেতু টাকা বেড়েছে, মোবাইলে টাকা না আসা পর্যন্ত এই বিষয়ে কোনো রকমের কিছু বলা যাচ্ছে না। তবে আমার মনে হয় যখন পেরোল হয়, পেরোলের সময় কিন্তু এই অ্যামাউন্টটা দেখাবে। আচ্ছা, বেদে সম্প্রদায় পূর্বে ছিল ৫০০ টাকা, বর্তমানে ৬৫০ টাকা। হিজড়াদের ক্ষেত্রে পূর্বে ছিল ৬০০ টাকা, বর্তমানে হয়েছে ৬৫০। ওকে, এরপর পূর্বে ৫০০ ছিল, পিছিয়ে পড়া জনগণ এখন করেছে ৬৫০। সব থেকে বেড়েছে এই ভাতার অ্যামাউন্টটা দেখতেছি। এবার আসি, উপরোক্ত পরিমাণগুলি ২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেট অনুযায়ী নির্ধারিত হয়েছে। প্রথম কিস্তি সাধারণত মাসিক ভাতার সমান পরিমাণ প্রদান করা হয়, তবে ভাতা প্রদান পদ্ধতি এবং সময়সূচি স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তের উপর নির্ভর করে। পরিবর্তিত হতে পারে। আপনার এলাকায় সমাজসেবা বা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে নির্দিষ্ট তথ্য সংগ্রহ করুন। হ্যাঁ, এটা কেন বলা হলো? কারণ হলো আপনাদের উপজেলা থেকে একেক সময় একেকভাবে পেরোল হয়। অনেকে বলতে পারেন ভাই তাহলে পেরোলের চিঠিটা দেখান। পেরোলের চিঠি আমি আপনাদেরকে এখন দেখাইতে পারবো না, কারণ এখনো পেরোলের চিঠি হয়নি। পেরোলের চিঠি হবে আগামী মাসে, এবং আমি কিন্তু থাম্বনেইলে সেটা বলেছি ইনশাআল্লাহ আগামী মাসে দেবে। আমি কিন্তু আপনাদেরকে এটা বলিনি যে আগামী মাসেই হচ্ছে, আগামী মাসে পাবে। আপনারা একটু কথাগুলো যদি না বুঝতে পারেন একটু 1x
থেকে 0.5x দিলে ইনশাল্লাহ আমার মনে হয় হয়ে যাবে। দেখুন এখানে আর একটা কথা ছিল যে কত টাকা করে দেওয়া হয় প্রথম কিস্তিতে তত অ্যামাউন্ট। যারা প্রথমবার আবেদন করেন তাদের 1 বছরের টাকা দিয়ে হয়। কারণ আপনারা আবেদন করার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া প্রসেসিং, পেরোল, যাচাই-বাছাই ইত্যাদি কিন্তু হইতে দেখা যায় যে 1 বছর হয়েই যায়। সেই ক্ষেত্রে 1 বছরের টাকা অ্যামাউন্ট দিয়ে দেয়। এই হলো অবস্থা। আরেকটা কথা বলেছিলাম যে তামরিনের মধ্যে প্রথমবারে টাকা পাবে না যারা, হ্যাঁ, এটা আপনারা জানেন যে বর্তমান সরকার একটা ঘোষণা দিয়েছে যে সরকার বলেছে ভাতা নিতে হলে নিজের জাতীয় পরিচয়পত্রের সাথে নিবন্ধিত সিম কার্ড ব্যবহার করতে হবে। শুধু নগদ বা বিকাশ নয়, যেকোনো আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ব্যাংকের মাধ্যমে টাকা নেওয়া যাবে। সমাজসেবা এই অধিদপ্তরের এই সিদ্ধান্ত জুলাই থেকে কার্যকর হয়েছে। আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। আর আপনারা যারা অনেকে বলতেছেন যে আমার ভোটার আইডি কার্ড নেই, আমার জন্ম সনদ রয়েছে, আমার ছেলের ফিঙ্গারপ্রিন্ট বা আমি প্রতিবন্ধী ব্যক্তি, আমার হাত নেই, তারা কি করব? আপনারা কি এতটুকু মাথায় এই বুদ্ধিটা আসবে না যে এখানে কি লিখেছে যে কোনো আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা ব্যাংকের মাধ্যমে নেওয়া যাবে। আপনাদের যে মোবাইল ব্যাংকিং এ নিতে হবে এর তো কোনো মানে নেই, নগদ বা বিকাশে নিতে হবে এর তো কোনো মানে নেই। অনেকেই কমপ্লেন করেন যে আমার টাকা হারিয়ে যাচ্ছে। টাকাটা কেন হারাচ্ছে? টাকা হারাচ্ছে কারণ আপনার ওটিপি দিয়ে দিচ্ছেন। ব্যাংকে দিলেও তো আর এই সমস্যা নাই। ব্যাংকে তো আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আপনার ফেস আইডেন্টিটি ছাড়া কোনোভাবেই টাকা উত্তোলন করা পসিবল না। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব সবসময় ব্যাংক ব্যবহার করতে। নগদ বিকাশ এগুলো কিন্তু খুবই সমস্যা করে। টাকা কিন্তু এগুলো প্রতারকরা সবথেকে বেশি টার্গেট করে থাকে এই অ্যাকাউন্টগুলোতে। আপনারা যারা মনে করতেছেন যে আমি নগদ বিকাশই ব্যবহার করব, আপনারা টাকা হারাইলে সেটা আপনাদের দায়। ইতিপূর্বে যে ঘটনা থেকে জানা গেছে যে অনেক টাকাই কিন্তু বিকাশ নগদ হাতিয়ে নেয় প্রতারক চক্রগুলা। আচ্ছা, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, চেষ্টা করবেন নিজের নামে সিম কার্ড বা নিজের ব্যাংক অ্যাকাউন্ট নিজের নামে করে সেই অ্যাকাউন্টটা অফিসে জমা দিতে। এটা করলে আপনাদেরকে আর টাকার হয়রানি হতে হবে না। আর যারা এগুলো করবেন না, সিম আপডেট করবেন না বা সিম চেঞ্জ করবেন না, তারা আলহামদুলিল্লাহ টাকা পাচ্ছেন না, এতটুকু নিশ্চয়তায় থাকেন। এখন অনেকে বলতে পারেন ভাই আমার নামে তো কেওয়াইসি করা, আমি ইতিমধ্যে সিম কিনেছি এবং আমার আইডি দিয়ে সিম তোলা, তাহলে আমি কি হবে? হ্যাঁ, যদি আপনার নামে সিম তোলা থাকে তাহলে ডোন্ট ওয়ারি, আপনি টাকাটা পাবেন এবং আপনার কোনো সমস্যা নেই, এটা করতে হবে না। আর যাদের নেই, অন্যান্য জনের মানে সিম তোলা একজনের নামে, অ্যাকাউন্ট খোলা আরেকজনের নামে, বা অ্যাকাউন্ট খোলায় আপনার নামে সিম তোলা অন্যজনের নামে, এই ঝামেলাগুলো এখন নিশ্চিহ্ন হবে। আর যাদের এই সমস্যা রয়েছে তারা ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে বা অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে নতুন করে একটা সিম কিনে সেই অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করবেন। আর আমি আপনাদেরকে বলবো সবসময় আপনারা ব্যাংকিং ব্যবহার করতে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক বা এই জাতীয় ব্যাংকিংগুলো। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।